As Dhaka continues to grow, every new building adds a new chapter to the city's architectural journey. Among its newest residential landmarks is Urban Moon, a thoughtfully designed project by Urban Design and Development Limited, located in the heart of Gulshan. Featured in the latest issue of Showcase magazine, the project brings together architecture, landscape, natural light and climate to create a refined living experience. In this conversation, we speak with architect Bayezid Mahbub Khondakar, principal architect of Naqshband Architects, about his experience of designing Urban Moon, the ideas behind its architecture, and the journey of bringing the project to life. আরবান মুন নর্থ গুলশানের একটা প্রজেক্ট, লোকেশনালি খুবই লুক্রেটিভ এবং সেলেবল। মাল্টিফ্যামিলি হাউসে সবাই যখন ঢুকবে সেই জায়গাটা একটু সেলিব্রেটেড, একটু বড় স্পেস হওয়া দরকার এবং ট্রুলি টিপিক্যাল। আগে যখন 6 তলা বিল্ডিং হতো, খানিকটা গাড়ির শোরুমের মধ্যে দিয়ে ঢুকছি বা প্রচুর গাড়ি পার্কিং, ওইখান থেকে একটু সরে আসা যে আমি আমার বাসায় ঢুকছি, গাড়ি যদি ড্রপও করে গাড়ি পিছনে চলে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, ওইখানে কোনো স্ট্যাটিক বা পার্ক করা গাড়ি নাই, ওইটা একটা ওপেন স্পেস, ট্রুলি ওপেন স্পেস। বিল্ডিংটা কিসের হবে, কেমন হবে, দেখতে কেমনের চেয়ে কিভাবে এটা পারফর্ম করবে সেটা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এটার 365 দিনের পারফরমেন্স আসলে এক ধরনের ম্যাটার মোর দেন এটা দেখতে কেমন। হ্যাঁ, মানে দেখার বিল্ডিং সে ফর এক্সাম্পল মনুমেন্ট বা এইসব জিনিসের প্রায়োরিটি হলো সে মানুষ এটা দেখবে, এর সঙ্গে রিলেশন। কিন্তু এটার ভিতরে 22টা পরিবার থাকবে, বিভিন্ন এজ গ্রুপের পরিবার থাকবে এবং বিভিন্ন সময়ে তারা কিভাবে করবে, ওইটা একটা বড় ইস্যু। দোতলাতে কমিউনিটি ফ্যাসিলিটি, রাস্তা বা রাস্তার নয়েজ থেকে একটু খানিকটা উপরে, এইখানে প্রায় প্লিন্থের 2.5 ফিট, এই দিকে 12 24 ফিট, এই 27 ফিট উপরে প্রথম অ্যাপার্টমেন্ট ফ্লোর। তো সেটাও যথেষ্ট খানিকটা রাস্তার এই নয়েজ বা ক্যাওস। আমাদের রাস্তা অত সুন্দর না, সামনে একটা মাঠ থাকলে আমি অন্যভাবে অ্যাপ্রোচ করতাম। বিল্ডিং ইন্ডাস্ট্রি আসলে হ্যান্ডমেড, একটা হ্যান্ডমেড লুক থাকবে, কিছু ডিসিমিলারিটি, একেবারে মেশিন মেড বা ম্যানুফ্যাকচার্ড প্রোডাকশন লাইনের মতো হবে না। যদি প্রিকাস্ট কংক্রিটে করা হতো, সবগুলো কংক্রিট হয়তো এক হতো, বিভিন্ন টাইম, বিভিন্ন ব্যাচ, পানির কোয়ালিটি, অসংখ্য বালুর সোর্সিং, সবগুলো মিলে কালারের একটু ভ্যারি করে, সেটা একটা হোমোজিনিয়েটি তৈরি করে বেসিক্যালি। বাট এমনি আমরা কনস্ট্রাকশনে আমরা সাধারণত সাইটে কোনো ধরনের অল্টারেশনে যাই না। যত ধরনের যুদ্ধ আমরা ডিজাইন টেবিলেই শেষ করে সাইটকে আমরা ঝামেলা মুক্ত রাখতে চাই, সকল ডিসিশন মেক করে আমরা ওখানে যাই। আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে অলমোস্ট 20 বছর ধরে কাজ করছি। আমার ধারণা অ্যারাউন্ড 40 to 45 প্রজেক্ট আমি ডিজাইন করেছি, যেগুলো বিল্ট হয়েছে, 40-র কাছাকাছি হবে, আরও কিছু পাইপলাইনে 50 পার হয়ে যাবে, 55টা হবে। তো এতদিন তো এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ইনিশিয়াল আইস ব্রেকিং, সেটা তো অনেক আগেই হয়ে গেছে। অবশ্যই তাদের জন্য একটা রিয়ালিটির ভিতরে তাদের যেমন বাউন্ডারি কন্ডিশন আছে, ওই কন্ডিশন আমার কাছে যখন আসে, সেই কন্ডিশনের মধ্যে আমরা আসলে চেষ্টা করি একটা বেস্ট আউটপুট দেওয়ার জন্য।